আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর কিভাবে আপনি নিজেকে মুভ অন করবেন। তো আমরা ছেলে বা মেয়ে যে কেউ হোক না কেন, একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর কেউ নিজেকে আর ঠিক রাখতে পারি না। সব থেকে বেশি যে ক্ষতিটা করি সেটা হচ্ছে নিজেকে নষ্ট করে ফেলি, নিজের কোনো মূল্য দিই না, নিজেকে অযোগ্য ভাবি। কেন? আপনি কি এত অযোগ্য? আপনার কি নিজের প্রতি কোনো ভরসা নাই? আসলে একটা সম্পর্ক যে কোনো কারণে নষ্ট হতে পারে, সেটা হোক নিজের জন্য। তো সম্পর্ক নষ্ট হওয়ার পর আমরা কি করি? নিজের ওপর নিজের ভরসা নষ্ট করে ফেলি, নিজের ওপর নিজের ভরসা হারিয়ে ফেলি। আমরা একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর ছেলেরা কি করি? হাত কাটি বা সুসাইড করি, বা মনে করেন কেউ কেউ নেশার জগতে নিজেকে বিলিয়ে দিই। আর মেয়েরা কি করে? নিজেকে উদাসীন করে সুসাইড করে, কেউ হাত কাটে, কেউ স্যাড পোস্ট করে, বা বিভিন্ন কিছু করি আমরা একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর। তো সম্পর্ক বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, এটা নিয়ে ভাবার কিছু নাই। কারণ একটা সম্পর্ক চিরজীবন টিকে থাকে না। তো বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে মুভ অন করবেন নিজেকে। আপনার চারিপাশে কে কি বলছে, কে কি বলবে, এগুলো নিয়ে ভাববেন না। আপনি নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্য কিছু করুন। আপনি ওই হাত কাটা, ওই সুসাইড করার মতো বাজে কাজ না করে নিজেকে যোগ্য করে তুলুন। আপনার জীবনে একটি মানুষ হারিয়ে গেছে, পুরো পৃথিবী আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা আপনি ভাবুন। কেননা আপনি এমন একজন মানুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন। সেই গুণটা আপনার মধ্যেও আছে, সেটা আপনি কখনোই ভুলে যাবেন না। সে কারণেই আমি সবসময় বলবো, একটা সম্পর্ক নষ্ট করার পর কখনো নিজে ভেঙে পড়বেন না। নিজেকে ধরে রাখুন, আঁকড়ে ধরে রাখুন। যে জায়গা থেকে আপনি মনে করেন যে সম্পর্ক নষ্ট হয়েছে, যে কারণগুলোর জন্য আপনার সম্পর্কগুলো নষ্ট হয়েছে, সে কারণগুলোকে নিজের জীবনের সব থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আপনি সামনের দিনগুলো এগিয়ে যান, নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিন। আর একটা বিষয় হচ্ছে, আমরা তো সবাই ফল খাই, তাই না? তো আমরা ফল খাওয়ার পর বীজ কোথায় ফেলি কেউ কিন্তু খোঁজ খবর রাখি না বা খেয়াল করি না। বীজটা হোক নর্দমায় পড়ুক বা হোক কোনো ভালো জায়গায় পড়ুক, বীজটা থেকে যখন গাছ জন্মায়, গাছ থেকে যখন ফল দেয়, তখন কিন্তু আমরা ওই গাছের যত্ন নিই এবং গাছের পরিচর্যা দিই। আমরা কিন্তু ওই বীজের স্থান আমরা ভাবি না। সেহেতু নিজেকে বীজের মতো ভাবুন। আপনি নর্দমায় আছেন না, আপনি কেমন, আপনি দেখতে মোটা না কালো, না আপনি দেখতে কুৎসিত কিনা, বা আপনার মুখে দাগ আছে কিনা, এগুলো নিয়ে ভাবার কিছু নাই। আপনি ঠিক বীজের মতো, আপনি যেখানেই থাকুন না কেন, নিজেকে পরিবর্তন করুন, নিজের জন্য করুন, নিজের জন্য ভাবুন এবং নিজে কিছু করে দেখান। দেখবেন আপনাকে যে একটা মানুষ ছেড়ে গেছে না, পুরো পৃথিবী আপনার দিকে থাকবে, আপনার যত্ন নেবে, আপনার খেয়াল রাখবে, আপনার খোঁজ খবর নেবে। আমিও বললাম আজকে, আর না হলে আপনি আমাকে এসে বলবেন। কেন একটা মানুষের জন্য কেন আপনি পুরো পৃথিবীটাকেই নষ্ট করে দিবেন? আপনি যখন নিজেকে যোগ্য করে তুলবেন, আপনার দিকে পুরো পৃথিবী তাকিয়ে থাকবে। আপনি একটা মানুষ হারিয়েছেন, কিন্তু আপনি হাজারটা মানুষ অর্জন করতে পারবেন। আপনার জাস্ট একটা চয়েস হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনি চুজ হারাননি। আপনি যখন যোগ্য হবেন, আপনি যখন নিজেকে গড়ে তুলতে পারবেন, আপনি যখন নিজের জন্য প্রাউড ফিল করবেন, তখন দেখবেন আপনার সামনে হাজারটা চয়েস আপনার সামনে দাঁড়িয়ে আছে।
তো একটা চুজের জন্য, একটা পছন্দের জিনিস জন্য কেন আপনি হাজারটা চয়েস হারাবেন? হোক হোক না, সে আমার জীবন থেকে চলে যাক না। হ্যাঁ, প্রিয় মানুষটাকে সবাই চায়, সবাই আপন করে রাখতে চায়, কিন্তু বিধাতার লিখন এটা কখনো খণ্ডানো যাবে না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এবং আপনার ভাগ্যলিপিও তিনি লিখে দিয়েছেন। যেটা হচ্ছে সেটা আপনার জন্য ভালোই হচ্ছে। আপনি ভাববেন সবসময় যে আজকে যে দিনটা আপনার চলে গেল, সামনের দিনটা যে আসছে আপনার জন্য আরো ভালো দিন আসছে। পিছনের দিনের কথা কখনো ভাববেন না, কেননা পিছনের দিন আপনাকে কোনোদিন সামনে এগোতে দেবে না, আপনাকে সবসময় দাবিয়ে রাখবে, আপনাকে নিজ দিকে নিয়ে যাবে। আপনি সবসময় সামনের দিকে ভাববেন, সবসময় বড় কিছু ভাববেন। আপনার একটা মানুষ হারিয়েছে না, আপনি ভাববেন যে ওই জায়গা থেকেই, ওই স্থান থেকেই পরবর্তী দিনগুলোর পর আমি আরো 5টা মানুষ নিজেকে ভালোবাসার যোগ্য করে তুলব। কেন আপনি পারবেন না? আর একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর নিজে কখনো মনমরা হয়ে থাকবেন না, নিজেকে উজ্জীবিত রাখবেন, মজা করবেন, আনন্দ করবেন, একা থাকবেন না। বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মেয়ে হলে বান্ধবীর সাথে আড্ডা দিবেন, জীবনটাকে উপভোগ করবেন, জীবনটাকে হেলায় ছেড়ে দিবেন না। কারণ জীবনটা আপনার কাছেও মূল্যবান না হতে পারে, কিন্তু আপনার জীবনটা হয়তোবা অন্য কারো কাছে অনেক মূল্যবান। কেন? আপনি আপনার নিজের ফ্যামিলির কথা ভাবুন, যে মানুষগুলো আপনাকে এত বড় করেছে, যে মানুষগুলো আপনাকে খাইয়ে পড়ে এত আদর যত্নে এত বড় করেছে, তাদের ভুলে যে আপনার জীবনটাই কেন নষ্ট করবেন? কেন আপনি সুসাইড করবেন একটা মানুষের জন্য? একটা সম্পর্ক নষ্ট হয়েছে না হয়, হ্যাঁ আমি জানি আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে আপনি চান, তাকে আপনার জীবনে প্রয়োজন। প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিজের কাছে অনেক মূল্যবান। আমিও ফিল করতে পারি ভালোবাসা কেমন, কারণ আমার জীবনে ভালোবাসা এসেছিল, বা আমারও জীবনে ভালোবাসা আছে। তো আপনার জীবনে ভালোবাসা এসেছে, চলে গেছে, তাই বলে নিজের জীবনটাকে নষ্ট করে দিবেন, সুসাইড করবেন, হাত কাটবেন, নেশা করবেন? কেন করবেন? আপনার কাছে কি আপনার জীবনের কোনো মূল্য নেই? একটা মেয়েই না হয় আপনার জীবন থেকে চলে গেছে, একটা ছেলেই না হয় আপনার জীবন থেকে চলে গেছে, কিন্তু ওই জায়গা থেকে আপনি শিক্ষা নিন, মানুষ চিনতে শিখুন। যখন মানুষ চিন্তা শিখবেন, তখন দেখবেন সামনের দিনগুলোতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না, বা এরকম সম্পর্ক আপনার কোনোদিন নষ্ট হবে না। আপনি নিজের জীবনটাকে অনেক মূল্য দিতে শিখুন, নিজের জন্য ভাবুন, আর সবথেকে বড় কথা, নিজেকে যোগ্য করে তুলুন। দেখবেন যে আপনাকে ছেড়ে গেছে, সে একদিন আপনার জন্য ভাববে যে আসলে আমি ভুল করেছিলাম আপনাকে ছেড়ে দিয়ে। কেন আপনি পারবেন না? তবে আজকের মূল টপিক হচ্ছে যেটা বললাম, যে সম্পর্ক নষ্ট হওয়ার পর আমরা মুভ অন কেন করতে পারি না। হ্যাঁ, আমার কাছে হয়তো সস্তা মনে হচ্ছে বিষয়টা, যে এত সহজ না একটা সম্পর্কে ভুলে যেতে, কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। কারণ আপনি যতদিন ওই সম্পর্কটিকে ভুলতে পারবেন না, ততদিন আপনি নিজের মূল্য দিতে শিখবেন না, ততদিন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, আর ততদিন আপনি ভালো কিছু করতে পারবেন না জীবনে। তো জীবনে ভালো কিছু করতে হলে আপনার পিছনে ফেলে আসা দিনগুলোকে ভুলে যেতে হবে এবং সামনের দিনগুলো নিয়ে ভাবতে হবে। লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর তাই জীবনের মূল্য দিতে শিখুন। যখন নিজের জীবনের মূল্য দিতে শিখবেন, আপনি হবেন একজন যোগ্য মানুষ। আর একটা কথা বলে যাই, আপনার জীবনের যদি কোনো সমস্যা থেকে থাকে,
আপনি কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনার সমস্যা নিয়ে আবার একটা নতুন করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের মতো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।